20 বছরেও বদলায়নি লিফটের অচলায়তন। 2006 সালেও আরজি করে লিফটে মৃত্যু হয় এক ব্যক্তির। 20 বছর পরে ফের মৃত্যু। আরজি করে লিফটে আটকে প্রাণ হারালেন বছর 40-এর এক যুবক। ফের শিরোনামে আরজিকরের লিফটে আটকে মর্মান্তিক মৃত্যু। মৃত যুবক দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আরজিকরে এই ঘটনা প্রথম নয়। সূত্রের খবর, 2006 সালেও লিফটের গর্তে পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। আরজিকরের ইমার্জেন্সি বিল্ডিংয়ের 6 তলায় ভর্তি ছিলেন এক মহিলা। তাঁর সঙ্গে দেখা করতে যান তাঁর স্বামী। লিফটের দরজা খুলে পা বাড়াতেই পড়ে যান লিফটের গর্তে, যার ফলে গুরুতর আহত হয়ে প্রাণ হারান ওই ব্যক্তি। 2006-এর পর 2026, 20 বছরেও বদলায়নি লিফটের অচলায়তন। এবার ঘটনা আরজিকরের ট্রমা কেয়ার সেন্টারের। স্ত্রী ও ছেলের সঙ্গে হাসপাতালে গিয়েছিলেন নাগেরবাজারের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। ভোরে স্ত্রী ও ছেলেকে নিয়ে ট্রমা কেয়ার বিল্ডিংয়ের লিফটে আটকে যান তিনি। অভিযোগ, ভোরবেলায় লিফটে ওঠার পরেই আচমকা সেটি অস্বাভাবিকভাবে ওঠানামা করতে শুরু করে। লিফটে আটকে মৃত্যু হয় যুবকের। অভিযোগ, ছিল না লিফটম্যান। দীর্ঘক্ষণ সাহায্যের জন্য আকুতি জানালেও মেলেনি সাড়া। কোথায় ছিল কর্তৃপক্ষ? কোথায় ছিল নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ? 20 বছরেও বদলায়নি ছবি, উঠছে একাধিক প্রশ্ন। আমার যতদূর মনে আছে, এই একটি লিফটে একজন দরজা জানলাতে খুলে গেছিল। তখন লিফটের এটা লিফট প্যাসেঞ্জার ভেহিকেলটা ছিল না, তো ন্যাচারালি দরজা জোর করে খুলে যাওয়ার জন্যে তার পা বাড়াতেই তিনি ওয়েলসে পড়ে গেছিলেন এবং মোস্ট প্রবলি তার মৃত্যু হয়েছিল। এই যে আরজি করে রিসেন্টলি ঘটে গেল, এটা দুর্ঘটনা, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এই ঘটনার স্কোপ কিন্তু রয়েই যাচ্ছে। 20 বছরে দুবার লিফটে মৃত্যুর ঘটনা ঘটল আরজি করে। শুধুমাত্র তদন্তে বা গ্রেপ্তারিতেই আটকে থাকলে চলবে না বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। তার কারণ, এর রোগ নির্মূল করতে গেলে দরকার সঠিক রক্ষণাবেক্ষণের, এবং স্বাস্থ্য দপ্তর যে টাকা খরচ করে তাকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করা হয়, তবেই একমাত্র এই ধরনের সমস্যা থেকে বেরোনো যেতে পারে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে নিমাই পান্ডা, কলকাতা টিভি।